তওবা যদি না করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, নচেত ঈমানই থাকবে না। তো আমরা এই কথাই বলি যে পীর ধরা ফরজ মানে 100% ফরজ। কেন? পীর ধরা পড়ে যা করা ফরজ তাই করা ফরজ, মানে চোরকে ধরা পড়ে যা করা ফরজ পীরকে ধরে তাই করাই ফরজ। এটাই সত্য কথা, পীর ধরা ফরজ আমরাও মনে করি। একটা বই আপনাকে দেখাবো, কয়েকটা বই নিয়ে এসেছি, বাংলাদেশ থেকে কিনেছি, টাকা দিয়ে কিনেছি। মাইনুল ভাইয়ের বাড়িতে বসে পড়েছি, নোট করেছি আজকে সকালবেলাতে। বইটা হচ্ছে চরমনায় পীর সাহেবের একটা রচনা বলি। ভাই বললে রাগ করবেন? ভাই কষ্ট করে টাকা দিয়ে আমি পড়েছি। ভাই পড়েছি কিসের জন্য? বলার জন্য তো নাকি? আর এখন যদি বলেন না বললে ফিতনা হবে, তো বই বিক্রি করলে ফিতনা হয় না? তা আমি তো পড়েছি, আমি তো বলবো রে বেটা। বইটা একটা অধ্যায় খুলবেন, আশেকে মাসুক। এই বইটার আশেকে মাসুক একটা পৃষ্ঠা নাম্বার 35 খুলবেন। কত নম্বর পৃষ্ঠা? 35 নম্বর পৃষ্ঠা। এখানে দুটো জিনিস খণ্ডন করব। এক, আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি একটা আলোচনাতে একটা জিনিসকে তাগিদ দিতে গিয়ে বলেছিলেন যে মানুষের পেশাব এতটাই ভয়ঙ্কর, যদি একটা ফোঁটা যদি পড়ে যায় তাহলে ওই সালাত আর হবে না যদি পোশাকে পড়ে যায়। উদাহরণস্বরূপ তাগিদ দিতে গিয়ে বলেছে, কোন ব্যক্তি যদি গাভীর এক বালতি পেশাবের মধ্যে নিজের চাদরটাকে চুবিয়ে নেয়, তারপর যে সালাত আদায় করে, সালাত বাতিল হবে না। এই নিয়ে ইউটিউবে দেখছি অনেক রকমের অভিযোগ, এমনকি কাফের শুদ্ধ ফতোয়া চলে এসেছে এর জন্য। তো ভাই একটু আমরা দেখি পীর সাহেব কি বলে। বইটার নাম কি বললাম? আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক রাহিমাহুল্লাহ রচনা বলি, 2য় খণ্ড। এর মধ্যে একটা অধ্যায় আছে আশেকে মাসুক বা এক্সকে এলাহি। পৃষ্ঠা নাম্বার 35। কি লিখছেন দেখেন, কি লিখছেন? পীরের কাছে কেন বায়াত হবেন আর পীরকে কেমন ভাবে মানতে হবে। শেখ পাশে আছে, আমি দেখিব, যারা জুম করতে চান জুম করে নিতে পারেন। লিখছেন দেখেন, পীর সাহেব কেবলা যখন যে আদেশ করিবেন তাহাতে কোনো প্রকার কিলোকাল মানে হচ্ছে আপত্তি, কিলোকাল না করিয়া অর্থাৎ নিরাপত্তিতে তাহা করিতে তাকিবেন মানে থাকিবেন। হাফেজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কি বলেছেন? কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব মানে মদ। কি বললাম? কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারা যাই নামাজ রাঙিয়ে মানে রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয়, তবুও তুমি তাহা নিরাপত্তিতে আদায় করিবে, কেননা তিনি রাস্তা সব তৈরি করিয়াছেন, তিনি তাহার উঁচু নিচু অর্থাৎ ভালো মন্দ সব চেনেন। কম বুঝেন ধরুন জাহের ভাবে যদিও তুমি উহা শরীয়তের খেলাফ দেখো, কিন্তু মূলে তা খেলাফ নহে। কিছু বুঝতে পারলেন? বলেন জোরে বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই আব্দুর রাজ্জাক বিন হাফেজাহুল্লাহপুরে আপত্তি যে তিনি কি বলেছেন, যে গরুর যদি এক বালতি পানি থাকে মানে পেশাব থাকে, নিজের চাদর যদি চুবিয়ে যদি নামাজ আদায় করে, নামাজ এটা নষ্ট হবে না, বরং তিনি এটা মাসালা দেননি, এটা কি করেছিলেন? তাগিদ দিয়েছিলেন। ভাই এই তাগিদ কি আপনাদের কিতাবে নাই? আপনাদের কিতাবে আছে বেহেশতের জওয়াদ 6 নম্বর খণ্ড। স্পষ্ট ভাবে তালাক অধ্যায়ের কাছে এসে আলোচনা করে, সালাত অধ্যায়ের কাছে আলোচনা করতে এসে তিনি লিখছেন, আশরাফ আলী থানভী তিনি বলছেন যে একজন মেয়ে ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করবে কতক্ষণ দেখছে একটা সন্তান অর্ধেক অলরেডি প্রসাব হয়ে গেছে আর অর্ধেক ভেতরে আছে, এমন সময় যদি আজান পড়ে তো ওই মেয়ের জন্য নামাজ পড়তে হবে, এটা বাধ্য। তো ভাই বলুন তো, এটা কি তিনি বুঝিয়েছেন আসলে যে ওই সময়তে নামাজ পড়তে হবে? জি না। মানে কি বুঝিয়েছেন? তাগিদ। ঠিক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনিও তাগিদ দিয়েছেন যে মানুষের পেশাব এতটাই খারাপ যে এক ফোঁটা যদি পড়ে যায়, আপনি যদি জেনে যান, আর সালাত হবে না। এটা উদাহরণ দিয়েছিলেন গরুর পেশাব দিয়ে। ভাই ওটা নিয়ে এত সমালোচনা, কিন্তু পীর সাহেব কি বলছে? এটা ভাই পেশাব না রে ভাই, মদ। কি গোটা মদ, ওটা চাদর নয়। লাইনটা আবার পড়ো। জি আরেকবার পড়ি, দেখেন কি বলছে। কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারাও জায়নামাজ রাঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। অর্থাৎ শরীয়তে কামিল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ, তবুও তুমি তা আপত্তিতে মানে কোনো আপত্তিবিহীন ভাবে তা গ্রহণ করো। কেন? তুমি দেখছো পীর সাহেব কি করছে, এটা বলছে জাহের ভাবে মনে হচ্ছে যে না এটা তো শরীয়তের খেলাফ, কিন্তু ভেতর আসলে খেলাফ না। ভাই বলেন তো, এরকম যদি কেউ বিশ্বাস করে, এরকম পীর বা একে কি করা উচিত? ধরা উচিত কি উচিত নয়? বলেন
ধরা উচিত নয়? আরে ভাই আমরা বলি আগে ধরা উচিত, ধরে একটু আগে যা বলেছি ওটা করা উচিত। ভাই আমাদের প্রতি অভিযোগ, তার চেয়ে খারাপ কথা লেখা আছে না নেই? ভাই ওটা তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি বলছেন চাদর, তুমি বলেছো জায়নামাজ, তিনি বলছেন গরুর কি প্রস্রাব, তুমি বলেছো মদ। ভাই বলুন তো, চিন্তা করেন তো ভাই, আমাদেরকে বলে। তার জন্য প্রথমে বলেছে তুমি মহারাজ, সাধু হলে আজ, আমি আজ চোর বটে। ভাই তুমি কাচের ঘরে বাস করে লোহার ঘরে ঢেল ছিড়ো, তোমার কাচের ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিশেষ করে মনে রাখবেন, আমাদের আহলুল হাদিস ওলামা যারা আছে, মাশায়েখ যারা আছে, তারা এইসব পাগল ছাগলের কথা জবাব দেয় না মনে করে, তারা ভাবছে তারা বড় হুনু হয়ে গেছে। তারা ভাবছে কি না কি, যে আমাদের জবাব দেয় না, যেখানে যাই তারা অভিযোগ করছে আমাদের শাক অভিযোগ দেয় না, তার জন্য তারা ভাবছে কি না কি। আমি এই জন্য বলি পাগলের জবাব দিয়ে লাভ আছে রে ভাই। তার জন্য আমাদের মতো জেনার 2-4টা পৃষ্ঠা পড়েছে, তাদের বই পড়েছে, এরাই যদি থাকে ওদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট। শাইখদের সময় অপচয় করার দরকার নাই। তো ভাই তাদেরই বই স্পষ্ট লেখা, ভাই এপির ধরা 100% ফরজ। আমি বইটা থেকে না হলে 20টা পয়েন্ট এখানে নকল করেছি প্রত্যেকটা জায়গাতে, যে তারা এমন কথা বলেছে। আরেকটা পড়বো, রাগ করবেন? আরেকটা নাম হচ্ছে ভেদে মারেফত। হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ, এদের ধর্মগ্রন্থ ভেদ। ভেদে মারেফতে পৃষ্ঠা নম্বর 15-তে আরেকটা খুব সুন্দর দিয়েছে। হযরত শামসুত তাবরেজি রাহিমাহুল্লাহর নকল, একটা ঘটনা বর্ণনা করছে। একটু লম্বা ঘটনা হলে পরে শোনেন, যেহেতু আহলে হাদিস সমাজে তো কেচ্চা গানে শোনা হয় না, ধৈর্য হারণ করবেন, একটু শোনেন কত সুন্দর লাগে দেখবেন। লিখছেন পীরের, এটা হচ্ছে এসকে ভেদে মারিফত পৃষ্ঠা নম্বর 15, লাইন নাম্বার 6 থেকে পড়ছি। লিখছে দেখেন, পীরের আদেশ নিয়া তিনি তখন রোম শহরের দিকে রওনা হইলেন। একজন মুরিদ, পীর আদেশ করেছে যাও তুমি রোম শহরে যাও, তখন পীরের আদেশ নিয়ে এই ব্যক্তি তখন রোম দেশে তিনি যাচ্ছেন। এবার লিখছে দেখেন, কিছু দূর অগ্রসর হওয়ার পর পথির মধ্যে ঝুপড়ির ভেতরে এক অন্ধ বৃদ্ধাকে একটি লাশের সম্মুখ নিয়ে কাঁদিতে দেখিলেন। হুজুর বৃদ্ধাকে কান্নার কারণ জিজ্ঞাসা করিলে বৃদ্ধা উত্তর করিলেন, হুজুর এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো আর কেউ নেই। একটু বুঝিয়ে দিই। পীর তার মুরিদকে বলছে তুমি রোম সাম্রাজ্যে যাও, অমুক কাজটা করবা। পীরের এই আদেশ পেয়ে মুরিদ চলে গেছে এখন রোম সাম্রাজ্যে। এখন রোমের মধ্যে প্রবেশ করে দেখছে একটা ঝুপড়ির মধ্যে একটা মহিলা, বয়স্ক মহিলা, সে কাঁদাকাটি করছে। গিয়ে ওই তখন জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, তোমার কি হয়েছে, তুমি কাঁদো কেন? তখন নিজের এবার ঘটনা বর্ণনা করছে কেন কাঁদে। এবার দেখেন বলছেন, এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। একটি পুত্র ছিল, সে আমার জন্য যথেষ্ট খেদমত করিত। তার ইন্তেকালের পর সে একটি নাতি রাখিয়া যায়।